হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। গোয়া সিরিজের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আগের ব্লগটা তোমাদের ভালো লাগার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, একটা ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি কারণ আমরা মার্কেট ঘুরবো, আর যদি কিছু কেনার থাকে তো এর মধ্যে আমরা নিয়ে নিতে পারবো। তো অভিকও বেশ ভালো সুন্দর রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এইটা হচ্ছে আমাদের স্টেটা, এয়ারবিএনবি থেকে যেটা বুক করেছিলাম। চারপাশটা দেখো ভীষণ সুন্দর, অনেক ফ্ল্যাট মতন রয়েছে, তারপরে সুন্দর একটা বাগান রয়েছে। আর এই হচ্ছে আমাদের স্কুটিটা, যেটা আমরা হায়ার করেছিলাম মাপুসা থেকে। এবার চলো একটুখানি ঘুরে দেখা যায়। বেরিয়েই কিন্তু প্রথমেই আমাদের পেট পুজো করতে হয়। তো দুপুরের টাইম ছিল, ভালোই খিদে পেয়ে গেছিলো। তো গুগলেই আমরা সার্চ করে দেখলাম এই রেস্টুরেন্টটার রেটিংটা বেশ ভালো আছে, কিনারা রেস্টুরেন্ট। তো এখানেই ভাবলাম যাওয়া যাক। তো ভালো করে চারপাশটা ঘুরে দেখলাম, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কিন্তু আমরা ভেতরেই বসলাম, কারণ দুপুর টাইম তো বেশ রোদ ছিল, একটু ছাওয়ায় ছাওয়ায় বসলাম। তো বসে এবার দেখা যাক কী খাওয়ার অর্ডার করা যায়। তো মোমো দেখে তো অভিক ফার্স্টেই ডিসাইড করলো মোমো খাবে, আর কন্টিনেন্টাল আমরা ডিসাইড করলাম খাবো। কারণ না, তোমাদেরকে বলছি এখানে রাশিয়ান তারপরে ফরেন কালচারটা না অনেক বেশি, এখানে প্রচুর ফরেনার্স রয়েছে। তো সেই জন্য কন্টিনেন্টাল খাবার এইগুলো না খুব টেস্টি পাওয়া যাচ্ছিল, আর এটা ভীষণ টেস্টি ছিল। এখনও আমাদের এই খাবারটা কিন্তু মনে পড়ে। আর আরেকটা জিনিস, এখানে না নেপালি লোকজন অনেক বেশি। তো বিভিন্ন জায়গায় দেখলাম নেপালি লোকরা কাজ করছে। তো এখানে নেপালি খাওয়ারও খুব টেস্টি পায়। আর দেখলে জুসটা, মোমোটা কতটা জুসি ছিল, মানে এতটা জুসি মোমো বোধহয় অনেক দিন পর আমরা খেলাম দার্জিলিংয়ের পরে। তারপর ঘুরতে ঘুরতে একটা শপে এলাম, এটাও কিন্তু নেপালি একটা দাদারই শপ। দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, টুপি, ব্যাগ। আর এগুলো দাদা বললো সমস্ত কিছু হাতে বোনা আর নেপাল থেকে আসে। এই দাদা প্রায় 15 বছর হয়ে গেছে আরাম বলে আছে, কিন্তু জিনিসপত্র সব নেপাল থেকে এনে এখানে বিক্রি করে। এখানে নেপালি কালচারটাও খুব বেশি। তো আমরা আমাদের পছন্দ মতন কিছু জিনিস কিনলাম, একটা টুপি কিনেছিলাম। তো তোমরা পরে দেখতেই পাবে, খুব সুন্দর হয়েছিল। দেখতে দেখতে আবার বৃষ্টি নেমে গেল। তো দাদার দোকানে বসেই বেশ অনেকক্ষণ গল্প করেছিলাম আমরা। তারপর বৃষ্টিটা থামলে আমরা ভাবলাম একটু বিচে যাই। চলো আমাদের সাথে, বিচের রাস্তাটা দেখো কি সুন্দর কালারফুল না? তো চলো তোমাদেরকে বিচটা ঘুরে দেখাই আমাদের সাথে, খুব সুন্দর লাগে। সামনেই বিচ আছে, দেখা যাচ্ছে না বিচ? দেখলে বিচটা কি সুন্দর না? অনেক নিরিবিলি, শান্তশিষ্ট, লোকজনের ভিড় ভাট্টা নেই। আর প্রচুর ফরেনার্স এখানে, ইন্ডিয়ান কিন্তু অনেক কম ছিল। আর কত সুন্দর দেখো শ্যাকগুলো, এখনও যদিও শ্যাকগুলো ভালোভাবে পাতা হয়নি। এগুলো হচ্ছে ঠিক অন্ধকার যেই নামবে লাইট দিয়ে ভরিয়ে দেবে, আর শ্যাকগুলোতে লোকে ভর্তি হয়ে যাবে। সবাই একটু চিল করে, সমুদ্রের ধারে বসে পছন্দ মতন খাওয়ার দাওয়ার খায়। তো দেখো সমুদ্রের ঢেউটা কি ভাল লাগছে না? কতদিন পর সমুদ্রে এলাম, খুব সুন্দর লাগছে। আর ফাঁকা ফাঁকা বিচ, তো বেশ নিজেদের মতন করে এনজয় করতে পারছি। দেখো অভিক না সবার সাথে কথা বলছিল, এই জায়গাটার ব্যাপারে জানছিল, আর একটু এই শ্যাকের ব্যাপারে জানছিল, কিছু জায়গায় কোথায় কোথায় সাইট সিন করা যায় সেইগুলো জানছিল। এবার আমরা তো সবে খেয়ে এসেছিলাম, এখন আর খেলাম না। তো দাদাকে বলছিলাম যে আমরা রাত্রে খাবো। তো দাদার সাথে কথা বলতে বলতে একটা খুব ভালো জিনিস জানতে পেরেছি, এখানে না একটা সিক্রেট বিচ রয়েছে, যেখানে কিন্তু ট্যুরিস্ট এখনও অতটা যায় না, আর কোনো রাস্তাও নেই যাওয়ার। তো আমরা দাদা একটু রাস্তাটা দেখিয়ে দিল, এই দিক দিয়ে যেতে হয়। তো আমরা তাই ভাবলাম একটু দেখে আসি রাস্তাটা, কালকে এক্সপ্লোর করব। আজকে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যাওয়াটা ঠিক হবে না। তো দেখো ওই যে জায়গাটা আছে না, সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটা পুরো মার্কেট দিয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম মার্কেটটাও একটু ঘুরে দেখি, রাস্তাটাও দেখা হয়ে যাবে। আর মার্কেট দেখতে কার না ভাল লাগে বলো, সময়টা কোথা দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। কি সুন্দর সুন্দর বিচ ড্রেসগুলো পাওয়া যাচ্ছিলো দেখো, বেশ ছেলেদের মেয়েদের সবার বিচে পরার মতন ড্রেস, ড্রিম ক্যাচার, তারপর এইগুলো বেশ একটু সাউন্ড, এটা কিছু হিলিংয়ের জিনিস বোধহয়, তোমরা জানলে জানিও।
এটাকে কি বলে। আমরা উইন্ডো শপিং করতে করতে তারপরে থাক হারকে একটা সুন্দর ক্যাফেতে ঢুকলাম যেখানে লাইভ ডিজে মিউজিক চলছিল। সো উই এনজয়েড দ্য মিউজিক। আবার আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিলি, সকাল থেকে জার্নি করছিলাম, তো আমরা বাড়ি ফিরে গেলাম সো দ্যাট উই ক্যান গেট রেডি, উই ক্যান টেক রেস্ট অ্যান্ড গেট রেডি ফর দ্য নাইট ইভেন্টস। আমরা এখন রুমে চলে এসেছি। দেখতেই পেলে কীরকম ঘুরলাম ঠুরলাম, লাঞ্চ টাঞ্চ করে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম এবার, কারণ অনেকক্ষণ জার্নি করে এসেছিলাম, তো বাসে তো বেশ ভালোই জার্নি হয়েছে। তাই এবার 1 ঘন্টা একটু রেস্ট নেব, তারপর আবার বেরোবো। নাইট লাইফটা আরামবোলের কেমন সেটা এনজয় করব, তারপরে শ্যাকে গিয়ে বসবো, দেখবো কীরকম হয়, কারণ আরামবোলে এটা আমাদের নাইট লাইফে ফার্স্ট টাইম। আগেরবার যখন এসেছিলাম তখন শুধু ঘুরেছিলাম, জাস্ট টাচ করে বেরিয়ে গেছিলাম, মানে মর্নিংয়ে এসেছিলাম, বিচটা একটু দেখে চলে গেছে। কিন্তু এইবার ফার্স্ট নাইট লাইফটা আমরা দেখবো আরাম। It feels good already. এত নিচে গিয়ে এবার আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি আবার একটা টিবেটিয়ান কিচেনে। এখানকার চাউমিনটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যতদিন আরাম বলেছিলাম একবেলা করে অন্তত এসেছি আমি এই চাউমিনটা খেতে। মিক্স চাউমিন নিয়েছিলাম, এত টেস্টি ছিল জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার সাথে মোমো অর্ডার করেছিলাম, মোমোটাও প্রচণ্ড জুসি ছিল আর খুব টেস্টি ছিল। আগেই বলেছিলাম না এখানে টিবেটিয়ান খাবার এত ভালো পাওয়া যাচ্ছে, মানে অস্বাভাবিক ভালো। তার সাথে দেখো একটা চিলি অয়েল বোধহয় বলে, এটা দিয়েছিল। আর এই হচ্ছে চাউমিনটা, অসাধারণ টেস্টি খেতে ছিল। আমার এখনও যদি আমাকে 10 প্লেট খেতে দেয় আমি বোধহয় খেয়ে নিতে পারবো, এত টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা রাত্রির বেলার আরামবোল বিচটা কেমন সেটা দেখতে গেলাম। গিয়ে খেয়ে দিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার ভাবলাম শুধু রিল্যাক্স করা যাক। তো চলে এলাম রাত্রির বেলা আরামবোল বিচে শ্যাকে বসতে। দেখো একটু আলো আঁধারির মধ্যে কত নিরিবিলি, শুধুমাত্র সমুদ্রের আওয়াজ আর হচ্ছে ছোট ছোট আলো ঝলমল করছে, খুব সুন্দর লাগছিল বিচটা। আর ব্যাকগ্রাউন্ড দিয়ে হালকা মিউজিক বাজছিল। তো চলো এবার আমরা রিল্যাক্স করি। নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিওতে একটা সিক্রেট জায়গায় আমরা যেতে চলেছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।